আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের রিপন ভাইয়ের ফাউমি মুরগি এবং কোয়েল পাখির খামার নিয়ে। তো আজকে চলে গেলাম আমাদের রিপন ভাইয়ের সেই কোয়েল পাখি এবং টাইগার মুরগি এবং ফাউমি মুরগির খামারে। তো মূলত আজকে আমি কিছু ফাউমি মুরগি কিনতে গেছিলাম, মানে ডিম পারবে ওই রকম ধরনের কিছু মুরগি কিনতে গেছি। তো এই কোয়েল পাখির বাচ্চাগুলো দেখে অনেক ভালো লাগতেছে। আসলে এখান থেকে আমি 20 ডিম আইনা বসাইছিলাম আমার ইনকিউবেটারে। তো এই যে দেখেন, আমার প্রথম যে বাচ্চাগুলো ফুটছিল ওই বাচ্চাগুলার সমানে এই বাচ্চাগুলো ফুটছিল। তো আসলে আমার বাচ্চাগুলো এরকম গ্রোথ হয় নাই। মাশাল্লাহ, রিপন ভাইয়ের বাচ্চাগুলো অনেক গ্রোথ হয়েছে। তো এইগুলা রিপন ভাই 30 টাকা 40 টাকা পিস দরে বিক্রি করে ফেলছে। তা আসলে দেখেন কত সুন্দর সাদা কালো ভ্যারাইটিস কালারে মিক্স করা। তো খুব সুন্দর দৌড়াদৌড়ি করতেছে, সুস্থ একেবারে কোয়েল পাখির বাচ্চাগুলা। তো আসলে ঘুরে ঘুরে দেখলাম, নিজের কাছে খুব ভালো লাগলো। তো এইগুলার বয়স 30 দিন। এগুলা আগামী আর 20 থেকে 25 দিনের মধ্যে ডিমে আসবে। তো এইগুলো হচ্ছে কিছু টাইগার মুরগির বাচ্চা। তো আসলে টাইগার মুরগির বাচ্চা, অল্প কিছু টাইগার মুরগির বাচ্চা আরও বিক্রি করে ফেলছে। আসলে ভাই বাচ্চা ফুটায় বিক্রি করে ফেলে, ওনার ব্যবসাটা হয়েছে এটা। তো এই যে সেই মিশরি ফাউমি মুরগির যেই খামারটা, এখানে রিপন ভাইয়ের কিছু ফাউমি মুরগি আছে। তো এখান থেকে মানে উনি ডিমের জন্য কিছু মুরগি রাখবে, রাখার পর উনি বিক্রি করে ফেলবে। তো আসলে ওনার জন্য উনি কিছু রেখে উনি বাদ বাকি মুরগিগুলো বিক্রি করে ফেলবে। তো আসলে আমি আজকে গেছিলাম মূলত আমার এক খালা শাশুড়ি, উনি কিছু মুরগি কিনবে। তো আসলে আমাকে উনি এরকম ডিমের ওজন হয়ে আসছে এরকম কিছু মুরগি, সুস্থ মুরগি উনি কেনার জন্য আমাকে টাকা দিছে। তো আসলে আমি আমার ইজি ব্যাগটা নিয়ে গেছি রিপন ভাইয়ের খামারে। তো এই যে আমি বাচ্চা বাচ্চা একটা রাতা এবং 8টা ডেরকি নিয়ে নিছি, একটা একটা মুরগি আমার জন্য নিছি এখানে, ডেরকি মুরগি যেগুলোকে বলে। আর বাদ বাই যে 8টা মুরগি, এটা আমার খালা শাশুড়ির। তো উনি আসলে এগুলো পালন করবে। তো মাশাল্লাহ এই মুরগিগুলো ওজন খুব মোটামুটি ভালো ওজন। তো একটা রাতা খুব ভালো ওজন রাতাটার। তো রাতাটা দেখলাম মোটামুটি ভালো, এই যে ডেরকিগুলো আছে ওইগুলোর সাথে করার চেষ্টা করতেছে। তো ওই রাতাটা আমি নিয়ে আসছি, ওই যে রাতাটা মাথাটা নিচে দিয়ে রাখছে। তো এই যে দেখেন, আমার মোটামুটি এখানে 9টা মুরগি। তো আসলে 9টা মুরগি এই খাঁচাটার ভিতরে নিছি, এই কারণে একটু চাপটা চাপটি হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ।